হাসিনা দুর্নীতি করছে, টাকা লুটপাট করছে, সকল অর্গান ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। এই তো তার অপবাদ। আসলে সেটা না, হাসিনা ক্ষতি করে গেছে নিজের জাতির। সে জাতিকে রাজনীতিবিদ আমাদের গালে জুতা মেরে গেছে হাসিনা। আজকে এনজিওরা রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করে, সমালোচনা করে। এক স্বৈরাচার হটায় কি আরেক স্বৈরাচার আনবো? দানের শীষ আর নৌকা, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। সিনা ভাই বলছে বিএনপি ক্ষমতা আসবে। জি না, বিএনপি আগামীতে ক্ষমতা আসবে না। আমার নেতা তারেক রহমান যে 31 দফা দিচ্ছে, সেখানে লেখা আছে যে আমরা একটা জাতীয় সরকার করব। সে সরকারটা হলো যে জোনায়েদ সাকি সাহেব নির্বাচন করলো কিন্তু উনি পাশ করতে পারলো না, তাকেও আমরা সরকারের অন্তর্ভুক্ত করব। এটার নাম হলো জাতীয় সরকার। সেহেতু বিএনপির ক্ষমতা আসার কোনো বা সরকার গঠন করার কোনো প্রশ্ন নাই, 31 দ্বারাই নাই। আজকে সিনা ভাই হাসিনা কত বাধা দেয় শুনে। কবিতা, প্রবন্ধ, নাটক, সাহিত্য, গল্প এগুলি লেখা হয়, এগুলি লেখে। ইতিহাস কিন্তু লেখা যায় না। স্মরণ রাখবেন, ইতিহাস লেখা যায় না, মাস্টার মাইন্ড বানানো যায় না। মাস্টার মাইন্ড কিন্তু কবিতা, গল্প, নাটক না। আমি মনে মনে ওই স্কুল জীবন অমুকের সাথে প্রেম করছিলাম, কল্পনা করে একটা নাটক লিখে দিলাম। ইতিহাস কিন্তু তা না। ইতিহাস সম্বন্ধে বুঝতে হবে। আপনার বড় সার্টিফিকেট আছে, আপনার বড় জ্ঞানী মানুষ, তাতে কিছু আসা যায় না। আমরা গরিবরাও কিছু জানি। আজকে যে কথাটা বলছেন সংস্কার সংস্কার, সিনা ভাই, মাহবুব ভাই, আপনার দ্বারা আমি বলি, তো শুরুতে গলত করছে। সেটা হলো ইফতেখারুজ্জামান রে দুদকের চেয়ারম্যান বানায় দিবে, তার একটা অফিস হবে, তার লট অফ কর্মচারী হবে। উনি ওই সংস্কার কার করবেন? দুর্নীতি দমন দুদকের। ওনার তো একটা চেয়ারই নাই মিয়া। উনি কার হেল্পে এগুলা সংশোধন করবেন? ওই থেকে তথ্য পাবেন। আর দুদকের চেয়ারম্যান ওনাকে বানায় দিলে উনি টোটাল দুদককে সংস্কার করে ফেলতে পারতেন, কারণ না তার লজিস্টিক সাপোর্ট ছিল। এই বদিউল আলম মজুমদারকে চিফ ইলেকশন কমিশনার বানায় দিতেন, টোটাল নির্বাচন কমিশনার আন্ডার এসে যেত। উনি যা নির্দেশ করত, নির্বাচন কমিশনের কর্মচারী কর্মকর্তারা তা শুনতে বাধ্য থাকতো। এখন কি উনি নির্বাচন কমিশন সংস্কারের প্রধান, ওনার কোনো অফিসও নাই, টেবিলও নাই, চেয়ারও নাই। বটতলায় বৈশা সংশোধন নিয়ে লিখবো, এটা তো ওনারা প্রথমে বলছে আইন কমিশন আমাদের আছে। যাকে আপনি আইন কমিশনের এই আইন সংস্কারের জন্য বানাইলেন, তারে আইন কমিশনের চেয়ারম্যান বানাই দেন। আলী রিয়াজ সাহেবকে আইন কমিশনের একটা অফিস আছে, সেটআপ আছে, উনি ওখানে বসে টোটাল আইন সংস্কার করে দিয়ে যেতে পারবে। কিন্তু আপনারা সেটা করলেন না, ইন্ডিভিজুয়ালি কতগুলো কমিটি করে দিলেন যারা কাজ করার জন্য। ওই যেরকম কথায় আছে ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, সেরকম একটা সংস্কার নিয়ে আপনারা উপস্থিত হলেন। আজকে যে কথা আপনারা বলছেন, আমি ওই দিনও বলছি, মিস্টার হাসিনা আবার লেখেন, এই যে আপনার সংবিধান পরিবর্তন করবেন, বিসমিল্লাহির রহমান রহিম, রাষ্ট্র ধর্ম ইসলাম, এই দুইটা বাদ দিয়া যদি আপনি ডক্টর ইউনূস সাহেব সংবিধান তৈরি করেন, এই সংবিধানে দেশে খাইব না, মাঠে মারা যাবেন আপনি। এই জন্যই কইছি, ওই কেতনের, ওই নতুনের কেতন ওরে সামনে কালবৈশাখী ঝড় আছে। সবকিছুতে আপনি যেটা করছেন, আজকে একটা সত্য কথা বলে যায় সিনা ভাই, মাহবুব ভাই, আপনারা দুজনে তো রাজনীতির বাইরের মানুষ, বিশ্লেষক মানুষ, আইনজীবী মানুষ। হাসিনা বাংলাদেশের একটা শ্রেণীর ক্ষতি করে গেছে, যা কোনোদিনও পূরণ করা যাবে না। কি হাসিনা দুর্নীতি করছে, টাকা লুটপাট করছে, সকল অর্গান
ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। এই তো তার অপবাদ। আসলে সেটা না, হাসিনা ক্ষতি করে গেছে নিজের জাতির। সে জাতিকে রাজনীতিবিদ আমাদের গালে জুতা মেরে গেছে হাসিনা। আজকে এনজিওরা রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করে, সমালোচনা করে। এক স্বৈরাচার হটায় কি আরেক স্বৈরাচার আনবো? দানের শীষ আর নৌকা, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। এই যে রাজনীতিবিদদের, যাই হোক, এখন আপনাকে আমি বলি, সবচেয়ে বড় ক্ষতি হাসিনা করে গেছে রাজনীতিবিদদেরকে। এই রাজনীতিবিদদেরকে ধ্বংস করে গিয়েছে, তাদের মান সম্মান সবকিছু পোলাপানের রাতে তুলে দিয়ে গেছে, বুলন্ডিত করে গিয়েছে। আপনি প্রশাসনের কথা বলেন, প্রশাসনে রব্বানি আইন সচিব হলো কেমনে? এ আসিফ নজরুল বড় বড় কথা কন, আন্দোলন করছেন। রব্বানির ইতিহাস আপনি জানেন না? ওরে ওখানে আইন সচিব করছেন কেন? এই যে মতিউরের আপনারা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করছেন, কেমনে করছেন? আজকে প্রত্যাহার করছে দেখলাম, সচিব করছেন। একটা সিম্পলি কথা, মাহবুব ভাই, সিনা ভাই, আপনার প্রশাসন চালান, দেখবেন যে 17 বছর প্রাইস পোস্টিং কারা হোল্ড করছে। মন্ত্রীদের পিএস এপিএস কারা ছিল, কারা গাজীপুরের ডিসি ছিল, কারা নারায়ণগঞ্জের এসপি ছিল, এই লিস্ট আছে না? এদেরকে সাইড লাইনে নিয়ে আসেন। যারা নাকি আপনার মাঠ পর্যায়ে ছিল না, সচিবালয়ে পড়া ছিল টেবিল চেয়ার লইয়া, এদের লিস্ট করেন। এই 17 বছরে এরা কোনো প্রাইস পোস্টিং পাইছে কিনা? পাইনি তো। যারা পাইছে তাদেরকে, এমনও আছে প্রাইস পোস্টিং আলাদা ডিসি ডিএস আছে, কিন্তু যারা পায় নাই তাদের লিস্টটা করেন, তাদেরকে আপনারা ডিসি বানাই দেন, তাদেরকে আপনারা এসপি বানাই দেন। এটার জন্য কি ভাই জ্ঞানী হওয়ার দরকার আছে? অক্সফোর্ডের থেকে ডক্টরেট করার দরকার আছে আমার? বল, এটা একটা সিম্পলি বিষয়, সেটা আপনারা পারেন না। আজকে যে হাসিনা ক্ষতি রাজনীতিবিদদের করে গিয়েছে, সেই সুযোগটাই এনজিওরা নিয়েছে। রাজনীতিকে রাষ্ট্রকে বিরাজনীতি করার চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। তারা রাষ্ট্রকে রাজনীতির বাইরে নিয়ে যেতে চায়, যেটা তাদের জন্য সম্ভব না, কারো জন্যই সম্ভব নয়। সেজন্যই বলছি ভাই, আপনি সেনাপ্রধান বললেন 612 জন আপনার কাস্টডিতে ছিল। আমরা জানলাম তথ্য মতে 512 জন পুলিশ কর্মকর্তা ছিল, 100 জন ভিআইপি ভিভিআইপি ছিল। একজনেরও আপনি জেলে দেন নাই। আপনি বললেন কি, তখন যদি তারা বাইরে থাকতো তাহলে জনরোষে পড়ে তারা প্রাণহানির সংহার হতে পারে, সেহেতু আমি জবাবদিহি করতে হইতো। আমি তাদেরকে আশ্রয় দিচ্ছি, প্রাণ বাঁচাইছি। আপনার কর্তব্য কি? আপনি এদেরকে সংশ্লিষ্ট থানায় দিয়ে দেবেন, নাইলে জেলখানায় দিয়ে দিবেন। আপনি তো তাদেরকে দেন নাই। তারাই এখন বিভিন্ন সীমান্তে কিছু কিছু ধরা পড়তেছে, আরগুলি পকার পার হয়ে গেছে, যা করে কলকাতার পার্কের মধ্যে দেখা যাইতেছে। এই সুযোগ তো আপনি করে দিয়েছেন। সেহেতু আপনাকে বলি একটা কথা, হাসিনা ওই এক মাতাল রাস্তা দিয়ে যাইতেছে, মদ খেয়ে একটা 100 টাকার নোট পাইছে। তো পাইছে পর ও আবার এটা লইয়া কইতেছে যে নোটটা কার হারাইলো। তো একটা ছোট বাচ্চা, ও আবার বুদ্ধিমান, খুব ট্যালেন্ট। তো বলতেছে কি হয়েছে ভাই? আমি 100 টাকার একটা নোট পাইছি, উপযুক্ত প্রমাণ দিলে তারে দিয়ে দিন। মানে মটট যারা খায় এরা তো আবার একটু সত্যবাদী হয়। তো ওই ছেলে কয় এই ইয়ের মধ্যে চশমা দেওয়া আছে, কানের মধ্যে চশমা লাগাই না আছে, মাথায় চুল নাই, হে হলো আমার দাদার দাদার পরবাপ। তখন ওই ছেলে মদ খাইছে যে ও দেখে যে মহাত্মা গান্ধীর ছবি দেখা যায় 100 টাকার নোটে, মাথায় চুল নাই, রিং পরা চশমা আছে। তো বলে হ টাকাটা তোরই, ওই টাকাটা দিয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব, মিস্টার উপদেষ্টা, ভাববেন না রাষ্ট্রকে বিরাজনীতিকরণ করবেন, সে ধান্দাবাজি করতেছেন। সময় মতো কিন্তু আমরা প্রমাণ সহ হাজির হয়ে যাব। চোখে চশমা আছে, মাথায় চুল নাই, এ আমার পরদাদা, তাহলে সঠিক আমাকে হাতেই চাবি দিয়ে যাওয়া লাগবো। যে কথা সিনা ভাই কইছে, দিন শেষে কোথায় যাবেন? মাহবুব ভাই কইছে
ওই রাজনীতিবিদদের গেছেন, আমরা প্রমাণ দিয়ে দিব, কিন্তু টাকা আমাকে হারাইছে, হাসিনা আমাকে টাকা হারাইতে হয়ে গেছে, আমরা আবার ওই টাকা ফেরত পাবো ওই প্রমাণ দিয়া। দিন শেষে আমরাই আবার সংসদে যাবো, আপনি যা বানাইবেন এগুলি সই করুন।